নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি আছি। তো আজকে আমি গন্ধরাজ চিকেন কারি করে তোমাদেরকে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, সহজ নিয়মে, একদম রান্নাঘরের মধ্যে যা যা উপকরণ আছে তাই দিয়েই তোমরা করতে পারবে, বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না। এই যে 750 গ্রাম মাংস আমার, মানে 750 গ্রাম চিকেন, আর এই তার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু ওই যে গন্ধরাজ লেবু, তার মধ্যে আমি একটু ওই গন্ধরাজ লেবু বেশ আমি কিছুটা টুকরো করে গোল গোল করে রেখেছি, ওটা আমার পরে কাজে লাগবে। আর এখন আমি 2 টুকরো নিয়ে সেই রসটা আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি বেশ ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে মোটামুটি এটাকে আমার 45 মিনিট বা 1 ঘন্টা হলে আরও ভালো ম্যারিনেট করে আমাকে আমি রেখে দেবো মাংসটাকে। আর ওই যে গোল গোল করে আমি যে ওই যে কেটে নিয়েছি, যে ওই যে গন্ধরাজ লেবুটা, ওটা আমি লাস্টে ওটা আমার কাজে লাগবে, মানে ওটা আমি লাস্টে কী করব তোমরা দেখতে থাকো, রান্নাটা তোমরা দেখতে থাকো। এই গরমের সময় এই যে গন্ধরাজ চিকেনটা ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছে আর ভীষণ উপকারী। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি, অত্যন্ত সহজ নিয়মে আমি রান্নাটা করব। এই যে একটু সর্ষের তেল দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর ওই যে আমি ওই যে গন্ধরাজ লেবুর রস দিয়ে বেশ ভালো করে আমি সমস্ত চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ আমি 45 মিনিট মতো আমি এই মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো এদিকে আমি অন্য কাজগুলো সেরে নেব। আমি এই যে আদা রসুনগুলো সমস্ত মানে ছাড়িয়ে নিয়ে এগুলো আমি মিক্সি থেকে সব এক এক করে বেটে নেব। প্রথমে আমি একটু আদা বেটে নেব, তারপর একটু রসুন বেটে নেব, তারপর টমেটো একটু বেটে নেব, তারপরে 2টো পেঁয়াজ বড় বড় দেখে বেটে নেব। আর তোমরা চাইলে আলুটা দিতে পারো, নাও দিতে পারো। আর ম্যারিনেট করার সময় তোমরা চাইলে একটু টক দই দিতে পারো। আমি যেহেতু এই যে গন্ধরাজ চিকেন মানে গন্ধরাজ লেবু দিয়ে করব, তো এমনিতেই একটু টক হয়ে যাবে, তো সেই জন্য আমি টকটা মানে বেশি টক যাতে না হয় সেই জন্য আমি টক দইটা দিইনি। তোমরা চাইলে একটু দিতে পারো। আর এই আলুটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। আলুটা আমার মেয়েরা ভালোবাসে বলেই আমি আলুটা দিয়েছি। আলুটা সাধারণত দেয় না গন্ধরাজ চিকেনে, আলুটা সাধারণত দেয় না, কিন্তু আমি দিয়েছি একটু, আমার মেয়ে দুটো একটু আলু দিলে ওরা একটু মানে ভালোবাসে খেতে, তাই দিয়েছি। তো এই যে আলুটা আমি বেশ একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুর টুকরোগুলোকে বেশ ভেজে নিলাম। ভেজে আমি এবার আলুর টুকরোগুলোকে আমি এক এক করে তুলে নেব। তো এবার বন্ধুরা, এই যে গরমকাল পড়েছে, তো এই প্রচণ্ড গরমে এই গন্ধরাজ চিকেনটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে। আর তোমরা যদি মানে একবার হলেও তোমরা এই পদ্ধতিতে করে দেখো, প্রচণ্ড সহজ নিয়মে করেছি। তো তোমাদের রান্নাঘরের মধ্যেই সমস্ত উপকরণ মানে তোমরা পেয়ে যাবে। এই যে তেলটা গরম হলে, কড়ার মধ্যে তেলটা গরম হলে আমি একটু গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম, 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি দিয়ে দিলাম। তার মধ্যে এবার একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এইবার ওর মধ্যে আমি যে রসুনটা বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, কারণ আমার একটু রসুন বাটাটা আগে দিলেই আমার সুবিধা হয়। তো এই যে রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে, দিয়ে রসুনটা আমি ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। আমি চিকেন হলেই কিন্তু সর্ষের তেলেই করি, আমি সাদা তেলে করি না। তো এই যে আমি রসুনটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ 2টো আমি ভালো করে রসুনের সাথে কষিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটাও একটু বেশ কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর আরেকটু কিছুটা পরিমাণ আমি একটু তেল দেবো, আমার মনে হলো একটু তেলটা কম হয়েছে, তো আমি আরেকটু তেল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে একটু যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে তোমরা দেখতে থাকো, আমি প্রথমে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ বাটাটা দিলাম, তারপরে আমি আদা বাটাটা দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এই যে পেঁয়াজ আদা রসুনটা আমি ভালো করে তেলের সাথে বেশ ভালো করে কষাতে থাকবো। প্রায় 4 মিনিট মতো ধরে আমি এই মশলাটাকে কষাতে থাকবো। এবার যতক্ষণ না এই যে একটু শুকনো শুকনো মতো হয়ে যাবে, ততক্ষণে আমি বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি একটু টমেটো বাটা, আমি বেশ 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সি থেকে, তো সেই টমেটো বাটাটাও আমি ওর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে বেশ খুব সুন্দর করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়োও দেবো,
দিয়ে একটু এই যে হলুদ গুঁড়ো দিলাম। তো এই রান্নাটা বন্ধুরা একটু একটু মানে খুব একটা লাল লাল কষা কষা হবে না, একটু হালকা হালকা মানে হলুদ হলুদ মতো কালারেরই হয়। এটা খুব একটা লাল লাল একদম কষা কষা কড়া কড়া মানে ওরকম ধরনের কষা মাংস কিন্তু নয়। তো একটু ঝোল ঝোল সামান্য থাকবে, সেই জন্য এটা একটু অন্য পদ্ধতিতে করেছি। তো তোমরা দেখো বন্ধুরা, ভীষণ খেতে তো ভালো হয়েছে। তোমরা এই পদ্ধতিতে করলে মানে বুঝতে পারবে রান্নাটা কত সুন্দর খেতে হয়েছে। তো একটু এই যে হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ কষিয়ে নিতে থাকলাম। আরও কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমার যে মাংসটা ম্যারিনেট করা ছিল, প্রায় 1 ঘন্টা মতো আমি মাংসটাকে রেখেছিলাম। আমি এবার এর মধ্যে আরেকটুখানি মানে 1 চামচ মতো মানে জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে তোমরা দেখো, আমি বেশি কিন্তু জিরে বা ধনে আমি বেশি পরিমাণে কিন্তু দিইনি, 1 চামচ করেই দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ হলুদ গুঁড়ো মানে ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এই যে মশলাটাকে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এবার কষাতে 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 যখন দেখব তেলটা মশলা ছেড়ে মানে উঠে আসছে, তখনই আমি এবার ওই চিকেনটাকে আমি দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে আরও 2 মিনিট মতো আমি মশলাটার সাথে চিকেনটাকে পুরো কষিয়ে নেব। বেশ 2 মিনিট ধরে আমি কষাতে থাকবো। তো বন্ধুরা, তোমরা একদিন হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো, খেতে তো খুবই ভালো হয়েছে। আর খুবই এটা উপকারী, কারণ এই প্রচণ্ড গরমের সময় তো। আর আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে, যেহেতু একটু মানে গন্ধরাজ লেবুটা টক আছে তো সেটা একটু ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি পরিমাণে দিয়ে দিলাম। তোমরা যে যেমন চিনি খাও অল্প একটু দেবে, বা কেউ একটু বেশি খেলে একটু বেশি দিতে পারো, অসুবিধা নেই। আমি একটুখানি দিলাম চিনি, দিয়ে এই যে আমি ভালো করে আর একটু মশলাটাকে আমি কষিয়ে নিতে থাকলাম। আর এই যে দেখো বন্ধুরা, তো আজকে তো সাংঘাতিক গরম পড়েছিল, তো মানে আমার হাসতেও ইচ্ছে করছিল না। তো আমার মেয়ে ক্যামেরা ধরে বলছে, মা একটু হেসে হেসে কথা বলো, তুমি এত মানে গরম হচ্ছিল আমি কথা বলতেই পারছিলাম না। তো এই যে আমি আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিলাম, ওই যে চিকেনটার মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুটা তোমরা নাও দিতে পারো, কারণ এই রান্নাটাতে আলুটা দেয় না, কিন্তু আমার ওই মেয়ে দুটো তো একটু আলু খেতে ভালোবাসে, তো আমি সেই জন্য একটু আলু দিয়েছি। আলু দিয়েও খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি, বেশ সুন্দর খেতে হয়েছে। তো এই যে আমি পাশেই গরম জল করতে দিয়েছিলাম, আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তো আমি একটু গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, কারণ আমি খুব একটা কষা করব না, গামাখাও করব না, আমার মোটামুটি একটু ঝোল থাকবে। খুব যে ঝোল থাকবে তা না, মিডিয়াম মতো ঝোল আমি একটু রাখবো এই মানে এই চিকেনটাতে। আর আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মোটামুটি 10 মিনিট মতো মাংসটাকে ফোটার জন্য টাইম দিলাম। মোটামুটি সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে ধনেপাতাটা বেশ ছড়িয়ে দিলাম এই চিকেনের মধ্যে। তো ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমি একটু ভালো করে মানে চিকেনটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে মানে যে সেই গোল গোল করে আমি যে লেবুর টুকরোগুলো কেটে রেখেছিলাম, আমি যে ওই যে গন্ধরাজ লেবুর টুকরোগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম না, ও সেই টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই লেবুগুলো বন্ধুরা তোমরা পাতা এই গন্ধরাজ লেবুর পাতাও তোমরা একটু লম্বা লম্বা করে কুচি করে দিতে পারো, কিন্তু আমি পাতাটা দিইনি, কারণ পাতাটা আমার ছিল না, তাই জন্য আমি দিইনি। তো আমি এই যে গন্ধরাজ লেবু গোল গোল করে স্লাইস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু ফোটার জন্য টাইম দেব। তারপরে আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে আরেকটু মাখা মাখা করতে পারো, বা তোমরা চাইলে আরেকটু ঝোলটাকে মেরে একটু মাখা মাখা করে করতে পারো। তো আমি একটু ঝোল ঝোল মানে এই মাংসটা খাবো বলে, মানে এই চিকেনটা গন্ধরাজ চিকেনটা আমি একটু ঝোল ঝোল খাবো বলেই ঠিক এইরকমভাবে এরকম রকম আমি ঝোলটা রেখেছি। তোমরা চাইলে আরেকটু ঝোল মেরে দিতে পারো, দিয়ে তোমরা করতে পারো। তো আমি একটুখানি ঝোল রেখেছি, কারণ আমার এই গন্ধরাজ চিকেনের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মেয়ে দুটোরও খুবই প্রিয়। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গন্ধরাজ চিকেন। তো দেখো প্রচণ্ড সহজ পদ্ধতিতে করে আমি দেখালাম। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখো, তোমরাও করো। তো সবাই মোটামুটি সুস্থ থেকো আর ভালো থেকো, আর আমার মতো তোমরা রান্নাগুলো করো।